আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সুপ্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মাদের প্রতি ফরজ করেছেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা মুসলমান হয়েও 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে পড়তে জানি না। তাই আজকের ভিডিওর মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধভাবে কীভাবে পড়তে হয় তা জানব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা ওযু সহকারে নামাজের জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাব। তারপর নামাজের নিয়ত করব। নিয়ত কাকে বলে? নিয়ত দিলের এরাদাকে বলে। যেমন আমি দাঁড়িয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলাম, এটাই হচ্ছে সংক্ষিপ্ত এবং সহি শুদ্ধ নিয়ত। তারপর তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলে উভয় হাত কান পর্যন্ত উঠাবেন। তাকবীরে তাহরিমা বলার পর পুরুষদের ডান হাতের বিদ্যা ও কনিষ্ঠা আঙ্গুল দ্বারায় বৃত্ত বানিয়ে হাতের কবজিকে ভালোভাবে চেপে ধরবেন এবং অবশিষ্ট 3 আঙ্গুলকে কবজির উপরে বিছিয়ে দিবেন। এরপর অনুচ্চ সুরে অর্থাৎ মনে মনে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এই দোয়াটা পড়বেন। তারপর অনুচ্চ সুরে অর্থাৎ মনে মনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। তারপর একবার সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপর অনুচ্চ স্বরে আমিন বলবেন, এটাই হচ্ছে উত্তম। সূরা ফাতিহা শেষ হলে যে কোনো একটি সূরা মিলাবেন অথবা 3টি ছোট আয়াত যা কমপক্ষে লম্বা একটি আয়াতের সমতুল্য তা পড়বেন। এরপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে ভালোভাবে ঝুঁকে যাবেন যাতে করে মাথা এবং নিতম্ব ও পিঠ এক বরাবর হয়ে যায়। রুকুতে আঙ্গুলগুলোকে ছড়িয়ে দিয়ে হাঁটু আঁকড়ে ধরবেন এবং রুকুতে কমপক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন। এই তাসবিহটি 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত আপনি পড়তে পারবেন এবং পুরুষগণ রুকু অবস্থায় কোনোই বাহু থেকে পৃথক রাখবে। তারপর রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে মাথা উঠাবেন। মুক্তাদি হলে অনুচ্চ স্বরে শুধু রব্বানা লাকাল হামদ বলবেন। এরপর তাকবীর তথা আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন। সেজদায় যাওয়ার সময় প্রথমে হাঁটু, তারপর হাত, তারপর উভয় হাতের মধ্যে কপাল মাটিতে রাখবেন। নিজের পেট রান থেকে এবং বাহুকে পার্শ্বদেশ থেকে পৃথক রাখবেন। হাত ও পায়ের আঙ্গুলগুলোকে কিবলামুখী করে খাড়া করে রাখবেন। সেজদায় কমপক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা পাঠ করবেন। 3 বার, 5 বার, 7 বারও পাঠ করতে পারবেন। এরপর সেজদা থেকে উঠার সময় সর্বপ্রথম মাথা উঠিয়ে উভয় হাত রানের উপরে রেখে স্থিরতার সঙ্গে বসে পড়বেন। এরপর তাকবীর বলে দ্বিতীয় সেজদা করবেন। দ্বিতীয় সেজদা কমপক্ষে 3 বার তাসবিহ পড়বেন। অতঃপর জমিনে হাত দ্বারায় ঠেক না দিয়ে এবং না বসে সরাসরি তাকবীর বলে দাঁড়িয়ে যাবেন। এই পর্যন্ত প্রথম রাকাত সম্পূর্ণ হলো। এখন দ্বিতীয় রাকাতের আরম্ভ হলো।
এতে হাত উঠাবেন না, সানাও পড়বেন না, আউযুবিল্লাহও পড়বেন না। আগের মতো সূরায়ে ফাতিহা ও তার সঙ্গে অন্য একটি সূরা মিলাবেন। তারপর সূরা পড়ে রুকু সেজদা করবেন। দ্বিতীয় সেজদা শেষ করে ডান পা খাড়া করে বাম পা বিছিয়ে দিয়ে তার উপর বসবেন। তখন আপনার হাত থাকবে রানের উপর এবং ডান পায়ের আঙ্গুলগুলো থাকবে কেবলামুখী অবস্থায়। অতঃপর তাশাহুদ পড়বেন। তাশাহুদ হচ্ছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু পড়ার সময় শাহাদাত আঙ্গুল উঁচু করে ইশারা করবেন, আর ইল্লাল্লাহু বলার সময় আঙ্গুল নামিয়ে ফেলবেন। যদি 2 রাকাত বিশিষ্ট নামাজ হয়, যেমন ফজরের নামাজ ইত্যাদি, তাহলে তাশাহুদের পর দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর এই দোয়া পড়বেন। এটাকে দোয়ায়ে মাসুরা বলা হয়। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে বলতে ডানে এবং বাঁয়ে মাথা ফিরাবেন। সালাম ফেরানোর সময় আপনার পাশে নামাজি ব্যক্তি এবং ফেরেশতাদের কথা স্মরণ রাখবেন। তবে তৃতীয় রাকাতে শুধু সূরায়ে ফাতিহা পড়বেন। আর নামাজ যদি 4 রাকাত বিশিষ্ট হয়, যেমন জোহর, আসর ও এশার নামাজ, তখন চতুর্থ রাকাতেও শুধু সূরায়ে ফাতিহা পড়বেন। এরপর প্রথম 2 রাকাতের মতো রুকু সেজদা করে 2 রাকাত সম্পূর্ণ করে শেষ বৈঠকে বসবেন। তারপর তাশাহুদ এবং দুরূদ শরীফ ও দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরাবেন। মোট কথা হচ্ছে, যদি নামাজ 4 রাকাত বিশিষ্ট হয়, তাহলে প্রথম 2 রাকাতের মধ্যে সূরায়ে ফাতিহার পর কেরাত মিলাবেন, আর দ্বিতীয় 2 রাকাতের মধ্যে শুধু সূরায়ে ফাতিহা পড়বেন। কেরাত মিলানোর কোনো প্রয়োজন নেই।